নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন বিয়েবাড়ির ব্লগ নিয়ে। আমি দেখো একদম কিন্তু সেজেগুজে রেডি হয়ে গেছি। আমার বন্ধু এসেছিল পারমিতা, তো তোমাদের দেখিয়েছিলাম তার আজকে বিয়ে। আজকে হলো আজকে হলো রোববার, আমি ভিডিওটা দেবো সোমবারে। তো আমি একদম রেডি হয়ে গেছি, রোববারে বিয়ে ছিল 15 তারিখ। তো দেখো এই দেখো রেডি হয়ে গেছি বন্ধুরা, দেখো আমি একদম রেডি হয়ে গিয়েছি। আসলে আমাকে রেডি করেছে, যার কথা না বললেই নয়, আমাদের পাশের বৌদি, প্রিয়াঙ্কা বৌদি আমাকে কিন্তু শাড়ি ঠাড়ি চুল ঠুল সবই রেডি করে দিয়েছে, চোখে আইনেলা ফাইনেলা সবই পরিয়ে দিয়েছে। আর বৌদি কিন্তু আমাকে যখনই ডাকি বৌদি কিন্তু তখনই আমাকে শাড়ি টাড়ি পরিয়ে দেয়। আমি খুব একটা অতটা ভালো শাড়ি পরতে পারি না, সেই জন্য যাই হোক, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা বৌদি। আর এরপরেই কিন্তু আমি আর তোমাদের নবদা বেরিয়ে পড়েছি। আর দেখো আজকে এত বিয়েবাড়িতে চলে এসেছি, এটা আমার বন্ধুর বিয়ে যেখানে হচ্ছে সেইখানে। তো দেখো ফুচকা স্টল, এখানে পকোড়া স্টল সব বসেছে, তোমাদের পুরোটা শেয়ার করে দিলাম। আর এই দেখো, এই যে আমি কিন্তু চলে এসেছি বিয়েবাড়িতে, দেখতেই পাচ্ছ বাইরে হচ্ছে গেটটা। আর এই হচ্ছে আমার বান্ধবী পঞ্চমী। পঞ্চমী একদম আমরা কলেজ ফ্রেন্ড। সত্যি ওরও একটা চ্যানেল আছে রাত জাগা তারা, ও ইউটিউব করে, তোমরা একটু দেখো ওকে। আর এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এখন পকোড়া খাচ্ছি। কতদিন পর দুজনে একসাথে হলাম, সত্যি গল্পই আর শেষ হচ্ছে না। আর দুই বন্ধু গল্প আর শেষ হয় বলো। আর এই দেখো তোমাদের নবদা কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য। দেখো ফুচকা খাচ্ছে তোমাদের নবদা, আর সত্যি ফুচকাটা কিন্তু টেস্ট ছিল দারুণ। দেখো, দেখতে পাচ্ছ? তো ফুচকা খেয়ে নিচ্ছে তোমাদের দাদা, যতটা পেরেছি শেয়ার করেছি। আর এই হচ্ছে ব্যাপার। আর এখানে এবার দাঁড়িয়ে পড়েছে আমি আর আমার বান্ধবী ফুচকা খেতে। তো দেখো দুজন একটু ফুচকা খেয়ে নেব, দেখতেই পাচ্ছ। অনেক দিন পর একসাথে হয়েছি দুজনে, তো বেশ ভালো লাগছে। ওর সাথেও গল্প করছি আর ফুচকা খাচ্ছি। আর আমি এখানে ভয়েস ওভার দিলাম কেন, কারণ এখানে খুব জোরে জোরে গান বাজছিল। আর জানোই গান আসলে কী অসুবিধা হয় আমাদের যারা ভিডিও করি, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। প্রচণ্ড জোরে গান বাজছিল। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দাদা আর আমি একটু ফটোশ্যুট করে নিলাম যতটা পারলাম। বিশাল ঠান্ডা পড়েছিল সত্যি। আর এই যে আমার বান্ধবী পারমিতা একদম বউ সেজে চলে এসেছে, দেখো কি মিষ্টি লাগছে ওকে। আর এরপরে চলে এসেছে বর, মানে সব ওখানেকার শালি বোনরা সব গেট ধরার পালা চলছে। আর এদিকে কিন্তু বর যেহেতু এসেছে সেই জন্য বাজি ফুটছে। আর এবার বর চলে এসেছে এখানে। প্রথমে দেখলাম আমার বন্ধুর বাড়ি যেটা নিয়ম, আগে বড় জামাইকে বরণ করে, তারপরে দেখলাম তোমার যে ছোট জামাই মানে পারমিতার ছোট মেয়ে, ওরা দুই বোন আর এক দাদা, তো তারপরে ওর বরকে বরণ করা হলো। তো এই নিয়মটা আমি প্রথমবার দেখলাম। তো দেখো এই যে পারমিতার বর, আমি যতটা মানে পারছি তুলে ধরেছি, কারণ অনেক পেছনে আমি দাঁড়ানো। তো দেখো সত্যি খুব ভালো। পারমিতার বর তো এসেছিলই আমাদের বাড়িতে, তোমাদের দেখিয়েছিলাম। সত্যি খুব ভালো মনের মানুষ পারমিতার বর। আর পারমিতার তো আমার বান্ধবীর তো কোনো কথাই হবে না। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, ওদের বিবাহিত জীবন খুব ভালো হোক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, ওরা খুব ভালো থাকুক। তো এখানে দেখো ক্যামেরাম্যান তো ফটো তুলছি, তো যতটা পারছি ততটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এই যে প্রথমে এই যে ওর জামাইবাবুকে মানে পারমিতার যে বড় জামাইবাবু, তাকে আগে বরণ করা হলো। আর তারপরে তার অনুমতি নিয়ে তারপরে মনে হয় পারমিতার বরকে, ছোট জামাই, তাকে বরণ করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, যতটা পারলাম তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এটা একটা এমন দিন সত্যি প্রত্যেকটা মেয়ের কাছে একটা, মানে বিয়ের দিনটা তার একদম কি বলবো। আর এরপরে চলে এসেছিলাম বান্ধবীর কাছে। দেখো ওকে কত সুন্দর লাগছে সত্যি, যখন সিঁদুর পরবে তখন আরও সুন্দর ওর মুখটা লাগবে। আমরা তো আর অত রাত অবধি থাকবো না, তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই যে ওর গিফটটা ওকে দিয়ে দিল তোমাদের নবদা। আর এখানে একটু ফটো তোলা হচ্ছে, আমি বললাম একটু দাঁড়াও, তিন বন্ধুরা মিলে একটু ফটো তুলে নিই, এরপরে আর পাবো না, ক্যামেরাম্যানরা চলে আসবে। আর ওকেও তোমার দাদাকেও একটু ডেকে নিলাম, চলে আসো, এই হচ্ছে ব্যাপার। আর এরপরে খাবারের মেনুতে দেখো তোমাদের একটু আমি দেখিয়ে দিলাম।
এক ঝলক, কারণ বুফে সিস্টেম ছিল তো পুরোটা খাওয়ার হাতে নিয়ে দেখানোটা সম্ভব ছিল না। তাও আরেকবার ভালো করে দেখাবো। আর এখানে স্যালাডের, আর এইটা হচ্ছে পারমিতার বর। এই দেখো আমাদের ডাকছে, আসো ফটো তুলবে, ক্যামেরা তুলবে। এই হচ্ছে পারমিতার বর। আর আমরা সব দেখছিলাম, একটু সবাই ফটো তুলছে, আসছে। বন্ধুরা এই হচ্ছে আজকের হচ্ছে মেনু। চিকেন ভর্তা, রুমাল রুটি, ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, আর এই হচ্ছে কাতলা কালিয়া, আর ছিল মাটন, একদম লাল লাল ঝাল ঝাল মাটন, যেই মাটন ছাড়া সবই অসম্পূর্ণ, সেই হলো মাটনের। এখানে চাটনি, পাঁপড়, রসগোল্লা আর সন্দেশ, আর আইসক্রিমটা নিচে ছিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটনি পাঁপড় খাচ্ছিলাম, সেইটা তোমার দাদা তুলে নিয়েছিল, কারণ বুফে তো পুরোটা তোলার অসুবিধা হয়নি, আমাদের অসুবিধা হয়েছিল। বন্ধুরা যেহেতু বুফে ছিল সেই জন্য আমি আর পুরো ভিডিওটা খাবারের দেখাতে পারিনি, তোমাদের মেনুগুলোই জাস্ট দেখিয়ে দিলাম। আর নতুন বন্ধুরা যারা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।